বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকের উল্লেখযোগ্য রচনার আর একটি পর্ব। আজকে আমরা পড়ব অন্নদাশঙ্কর রায়ের উল্লেখযোগ্য রচনা। উপন্যাসের মধ্যে আছে সত্যাসত্য, আগুন নিয়ে খেলা, অসমাপিকা, পুতুল নিয়ে খেলা। প্রবন্ধের মধ্যে আছে তারুণ্য, জীবনশিল্পী রবীন্দ্রনাথ, জীবন কাঠি, নতুন করে বাঁচা, শিক্ষার সংকট, চিত্ত যেথা ভয় শূন্য, সাতকাহন। আত্মজীবনীর মধ্যে আছে বিনুর বই, পথে প্রবাসে, জাপানে। এরপরে আমরা আসি মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য রচনা। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাও। তো আমরা আসি মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস পুতুল নাচের ইতিকথা। এর প্রধান চরিত্রে আছে শশীবাবু, কুসুম। পদ্মা নদীর মাঝি, প্রধান চরিত্রে আছে কুবের, কপিলা, মালা, হোসেন মিয়া। চতুষ্কোণ, প্রধান চরিত্রে আছে রাজকুমার। এছাড়াও উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে হলো দিবারাত্রির কাব্য, শহরতলী, প্রতিবিম্ব, চিন্তামণি, শহরবাসের ইতিকথা, স্বাধীনতার স্বাদ, সোনার চেয়ে দামি, ইতিকথার পরের কথা, নাগপাশ, আরোগ্য। ছোট গল্পের মধ্যে আছে অতসী মামি, প্রাগৈতিহাসিক, সরীসৃপ। নাটকের মধ্যে আছে ভিটেমাটি। এরপর আমরা আসি লীলা মজুমদারের উল্লেখযোগ্য রচনা সম্পর্কে। লীলা মজুমদারের উল্লেখযোগ্য রচনা হলো হলদে পাখির পালক, প্রদীপিসির বর্মী বাক্স, বদ্রীনাথের বাড়ি, মণিমালা, টাকার গাছ, লাল নীল দেশলাই, বাঁশের ফুল, আগুনি বেগুনি, চিচিং ফাঁক, ছোটদের তার বেতাল, বক বদ পালা। আত্মজীবনীর মধ্যে আছে আর কোনখানে, পাকডন্ডি। রম্য রচনার মধ্যে আছে খেরোর খাতা, স্মৃতিকথার মধ্যে আছে এই যে দেখা। এরপর আমরা আসি আশাপূর্ণা দেবীর উল্লেখযোগ্য রচনা সম্পর্কে। উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে আছে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, অগ্নি পরীক্ষা, যোগ বিয়োগ, নির্জন পৃথিবী, ছাড়পত্র, উত্তর লিপি, সোনার হরিণ, বহিরঙ্গন, সুয়োরানীর স্বাদ, রঙের তাস, যুগলবন্দি, বিরহী বিহঙ্গ, তমোনাসের ভবন্যাস, চশমা পাল্টে যায়, হারানোর খাতা, ম্যাজিক মামা, মজারু মামা। ধন্যবাদ।